আজকের চিরসকার পর্বে দেখবেন পুলিশ কমলিনীকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাচ্ছেন। পুলিশ বলছেন আপনার আলমারি থেকে কমলিনী দেবী কি করে গয়নাটা পাওয়া গেল। কমলিনী তখন বলছে যে আমার পক্ষে বলা সম্ভব নয়, আমি বাড়িতে ছিলাম না, আমি এ কাজ করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে, আমি নিশ্চয়ই একদিন প্রমাণ করতে পারবো। উল্টো দিক থেকে তখন চন্দ্র বলছে যে এটা আমাদের বাড়ি, আমরা এখানে সবাই থাকি, কমলিনী তোমার এ কাজটা করার শোভা পায়নি, তুমি এ কাজটা কেন করলেন। উল্টো দিক থেকে তার শাশুড়ি মা বলছেন আমি কোনোদিনও ভাবতে পারিনি বৌমা তুমি এ কাজ করবে। কুর্চি তখন বলে ওঠে বৌদি এ কাজটা কোনোদিনই করতে পারে না, তোরা সবাই ভুল বুঝছিস। তখন কমলিনীর বর তাকে বলে আমি ওকে ঠিকই বুঝেছি। উল্টো দিক থেকে তার শাশুড়ি বলছে যে তুমি ছি বৌমা তুমি এ কাজটা করতে পারো, এত নোংরা কাজ, এত জঘন্য কাজ করতে পারো। উল্টো দিকে কমলিনী বলছে আমাকে বিশ্বাস করতে মন হলে বিশ্বাস করুন, নাহলে বিশ্বাস না করতে মন হলে বিশ্বাস না করুন। তো উল্টো দিক থেকে তার মেয়ে, তার ছেলে সবাই প্রতিবাদ জানাচ্ছে আমাদের মা এই কাজ করতে পারে না। পুলিশ যখন ধরে নিয়ে যাচ্ছিল কমলিনী দেবীকে তখনই তার নতুন ঠাকুরপোর আগমন হয়। নতুন ঠাকুরপো পুলিশের সাথে যথার্থ তর্ক করে এবং পুলিশকে আটকায়। পুলিশের বড় কর্তাকে ফোন করার চেষ্টা করে, পুলিশকে বলে যে আপনার ঘরে যদি কোনো সোনার জিনিস রাখা হয়ে যায়, কেউ বাক্স ঢুকিয়ে আসে, তাহলে আপনি কি চোর। তখন বড় কর্তাকে ফোন করে পুলিশের বড় কর্তাকে, আর তখনই ফোনে কথা বলতে বলতেই সেই ফোনটা তার পুলিশকে দেখে, বড় কর্তার সাথে এখানকার পুলিশকে সেই ফোনটা দেয়। সেই পুলিশটা তখন কমলিনী দেবীর কাছে ক্ষমা চায় এবং তার বড় অফিসারের সাথে কথা বলে তাকে তার সাথে অত্যন্ত খারাপ ব্যবহারের জন্য অনেক লাঞ্ছনা প্রকাশ করেন, ক্ষমা চায়। তখনই সেই মুহূর্তে কমলিনী তার 20 বছরের আগেকার কথা ভাবে, দেখছি সেই দিন যে কি ঘটনা ঘটেছিল চিরসখার পর্বে, ঠিক পুরনো দিনের সেই কথা ওর মনে পড়ে। আজ থেকে ঠিক 20 বছর আগে সেই কী ঘটনা ঘটেছিল, সেই মর্মান্তিক দিনের কথা তার আজও গা শিউরে দেয়। তখন বাড়ি মালিক তাদেরকে 3 ছেলে মেয়েকে নিয়ে, শাশুড়িকে নিয়ে বাইরে বের করে দিয়েছিল। তো বাড়ি ভাড়া দিতে পারছিল না, 3 ছেলে মেয়েকে নিয়ে, শাশুড়িকে নিয়ে, বয়স্ক শাশুড়িকে নিয়ে জলের মধ্যে দাঁড়িয়েছিল। সেই সময় হঠাৎ করে বাড়ি মালিক মুখের উপর দরজা বন্ধ করে তাদের জিনিসপত্র ফেলে দেয়, আর সেই মুহূর্তেই নতুন ঠাকুরপো তাদের মাথায় ছাতা নিয়ে এসে ধরে আর বলে যে বৌঠান তোমাদের চিন্তা কিসের, আমি তো আছি, আমার বাড়ি আজ থেকে তোমাদের বাড়ি, চলো। তখন মেয়েটাকে কোলে নিয়ে বৌঠানের সাথে নতুন ঠাকুরপো আসে। এই সব ঘটনাগুলো কমলিনীর মনে পড়ে এবং কমলিনী নতুন ঠাকুরপোকে বলে যে এখন একটা সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু কমলিনী সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছে। নতুন ঠাকুরপো বলে তুমি জীবনে যা করতে চাও কমলিনী বৌঠান তুমি সেটাই করো, তোমার তাতেই জীবনটা সুখের হবে। আমি চাই তুমি নিশ্চয়ই শীঘ্রই নিজের পায়ে দাঁড়াও, আমার তোমাকে বিবাহ করার জন্য আমি এক পায়ে দাঁড়িয়ে আছি।